চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাস। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। 1 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, দুমড়ে মুচড়ে যায় বাসটি। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। একটা রেল গেট, এটার মধ্যে রেলের কোনো প্রশাসন কেউ এটার কার্যকারী না। লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি লাইনম্যান সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা মানুষের প্রাণহানি হতো না। পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং জেলা সিভিল সার্জন জানায় এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি, আহত 15 জন। হতাহত বাড়ার শঙ্কা প্রশাসনের। এই ঘটনায় জেলা প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে। রেল মিনিস্ট্রি থেকে একটি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কি কারণে এই ঘটনাটি ঘটেছে। এদিকে রাতে ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এই সময় পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের বাস। পরে দোয়েল পরিবহনের আরেকটি বাস অন্য মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী বাসের সুপারভাইজার ও এক যাত্রীর মৃত্যু হয়। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে 2 জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি। এছাড়া রাতে নওগাঁর আত্রাইয়ে ভটভটির ধাক্কায় টেম্পো উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় এক কিশোর। আহত অন্তত 10 জন। ফাহরি ফারজানা, সময় সংবাদ।